ডিয়ার স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 1 সিসিএফ সিস্টেম, আমি শুভাশিস ভট্টাচার্য। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 সাবজেক্ট আগের দিনকে আমি শুরু করেছিলাম। রেকটিফিকেশন অফ এরার চ্যাপ্টার আমি করাচ্ছিলাম। আগের দিন আমি একটা সাম কিন্তু আমি ভিডিও করে দিয়েছিলাম। আজকে আমি সেকেন্ড সাম করাচ্ছি রেকটিফিকেশনের। তো রেকটিফিকেশনের যেগুলো ডিটেলস দেওয়ার কথা, ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিয়েছিলাম, আগের দিন একটা অঙ্ক করিয়েছিলাম। আজকে কিন্তু আমি সেকেন্ড সামটাকে করিয়ে দিচ্ছি যথারীতি। যখন অঙ্কটাকে এখন করে দেবো, যখন ইউটিউব চ্যানেলে যখন আপলোড করবো, তোমরা ডেসক্রিপশনে গেলে লিঙ্ক থেকে অঙ্কটাকে তোমরা কিন্তু দেখতে পাবে। আর যেটা বলার সেটা হলো আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, আর ভিডিওগুলোকে লাইক করো। ঠিক আছে, তো অঙ্কটাকে আমি একটুখানি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো, দেখো কি কি বলেছে। বলছে দ্য লেজার কিপার of Royal Company could not agree the trial balance. He transferred an amount of rupees 296, ভালো করে বুঝবে এই জায়গাটা, being excess of the debit side total to a suspense account. আমাকে কিন্তু আমি বলেছিলাম, দেখ আমি আমার ভিডিও টাইমটাকে বাঁচানোর জন্য আমি জার্নালে একটা কলম করে রেখে দিয়েছি, আর এই অঙ্কটা তোরা আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট খুলতে দিয়েছে, আমি একটা সাসপেন্স অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছি। ঠিক আছে, তো এইবারে সাসপেন্স অ্যাকাউন্ট যখন ওপেন করব, সাসপেন্স অ্যাকাউন্টের একটা ব্যালেন্স যেটা বলে দেয়, সেটা টু ব্যালেন্স বিডি হবে বা বাই ব্যালেন্স বিডি হবে, এটা আমাদের আগে জানতে লাগবে। ওপেনিং ব্যালেন্সটা আমাদের কি দেওয়া থাকবে, whether ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স, সেটা তো আমাদের জানতে লাগবে, তাই তো? সেইটা দেখো ওরা কিন্তু মেনশন করে দিয়েছে, কি বলেছে, বিং এক্সেস অফ দ্য ডেবিট সাইড টোটাল, তার মানে ডেবিট বেশি আছে। ঠিক আছে, তার মানে ডেবিট বেশি আছে, তাহলে অবভিয়াসলি ওরা যখন সাসপেন্স অ্যাকাউন্ট যখন লিখেছিল ট্রায়াল ব্যালেন্সে, ক্রেডিট সাইডে লিখেছিল। তার মানে সাসপেন্স অ্যাকাউন্ট যখন আমরা ওপেন করব, আমরা কিন্তু বাই ব্যালেন্স বিডি দিয়ে সাসপেন্স অ্যাকাউন্টটাকে ওপেন করব। এইটা কিন্তু সবার আগে আমাকে বুঝতে লাগবে যে সাসপেন্স অ্যাকাউন্টে যে ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স সেটা দেওয়া আছে, ওটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। তো যেহেতু বলে দিল আমাদের এক্সেস অফ ডেবিট সাইড, এক্সেস অফ ডেবিট সাইড মানে ডেবিট বেশি। সাসপেন্স কোথায় দেওয়া হয়, যে দিকটা আমাদের শর্ট হয়, তো ডেবিট সাইড এক্সেস মানে আমাদের ক্রেডিট সাইড শর্ট। তার মানে সাসপেন্স আমরা ক্রেডিট সাইডে দিয়েছিলাম, তার মানে সাসপেন্সের আমাদের কিন্তু ক্রেডিট ব্যালেন্স। তাহলে সাসপেন্স অ্যাকাউন্টে ব্যালেন্সটাকে কিন্তু আমি আগে বসিয়ে দিই। আর এই যেখানে সাসপেন্স অ্যাকাউন্ট খুলতে দেবো, মনে রাখবে সেই অঙ্কগুলো তোমরা পরীক্ষার সময় কিন্তু বুঝে যাবে তোমাদের অঙ্কটা রাইট না রং হলো, কারণ কি এখানে কিন্তু সাসপেন্স অ্যাকাউন্ট আমাদের ট্যালি হয়ে যাবে। রেকটিফিকেশন করার পর যখন আমি সাসপেন্স অ্যাকাউন্টটা করবো, দেখবো কিন্তু সাসপেন্স অ্যাকাউন্টটা ট্যালি হয়ে যাবে। তোমরা পরীক্ষার হলে বসে বুঝে যাবে কিন্তু যে অঙ্ক তোমাদের ঠিক হয়েছে কি ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে সাসপেন্স আমি লিখবো যে বাই ব্যালেন্স বিডি বলে আমি আগে লিখে রেখে দিলাম, তারপরে আমি জার্নাল এন্ট্রি করে তারপরে আমি সাসপেন্স অ্যাকাউন্টে আসবো। কত আমাদের আছে 296 আমাদের দিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছি যে 296 বসিয়ে রেখে দিলাম। হ্যাঁ, বাই ব্যালেন্স বিডি 296, ব্যাস। এবার আমরা আগে রেকটিফিকেশন জার্নালগুলো করে তারপর লেজার পোস্টে করব। তাহলে এই সাসপেন্সের ব্যালেন্সটা কিন্তু সবার আগে জানতে লাগবে যে কোন দিককার ব্যালেন্স বলে দেওয়া আছে। প্রথমে বলেছে দেখো, সেলস ডে বুক ওয়াজ ওভারকাস্ট বাই ₹300, এটা ওয়ান সাইডেড এরার। আর আমি কি বলেছিলাম, ওয়ান সাইডেড এরার বিফোর প্রিপারেশন অফ এরার, যদি ডিটেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু ট্রায়াল ব্যালেন্স তৈরি হওয়ার আগে, বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স যদি এরার ডিটেক্ট হয়, সেক্ষেত্রে ওয়ান সাইডেড এরারের জন্য কোনো এন্ট্রি করতে হয় না, এটা আমি আগে দিন তো বলেছিলাম। বাট আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স যদি এরার ডিটেক্ট হয়, তখন কিন্তু ওয়ান সাইডেড এরার, বোথ সাইডেড এরার সবার জন্য কিন্তু এন্ট্রি করতে হয়। তাহলে এরার যদি বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স যদি এরা ডিটেক্ট হতো, তাহলে কিন্তু এটার কোনো আমাদের এন্ট্রি করতে হতো না। তাহলে if the errors were detected before preparation of trial balance, then for one-sided error no rectification entry is needed. ঠিক আছে, কিন্তু এখানে এরার ডিটেক্ট হয়েছে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, তাহলে আমাদের কিন্তু এন্ট্রি করতে লাগবে। তাহলে সেলস বুক ওয়াজ ওভারকাস্ট মানে সেলস বেশি হয়ে আছে। ঠিক আছে, সেলস বেশি হয়ে আছে মানে সেলস ক্রেডিট হয়, ক্রেডিট বেশি হয়ে আছে, তাহলে ট্রায়াল ব্যালেন্স কখনোই মেলেনি। তাহলে ক্রেডিট বেশি মানে সাসপেন্সটা আমরা ডেবিট সাইডে দিয়েছিলাম, তাহলে সেই সাসপেন্সটাকে আমরা এখন ক্যান্সেল করার জন্য ক্রেডিট করে দেবো। আর সেলস ক্রেডিট বেশি হয়ে আছে, ক্রেডিটকে কমাতে গেলে আমাদের ডেবিট করতে লাগবে। তাহলে রেকটিফাইড এন্ট্রিটা হবে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, আর আমাদের জার্নালে কিন্তু শুধু রেকটিফাইড এন্ট্রিটাই দেখাতে লাগবে। তাহলে লিখি এখানে সেলস অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, আমাদের টাকা কত বলে দেওয়া আছে, 300 রুপিস।
নারেশন দিয়ে দিই, সেলস অ্যাকাউন্ট ওভারকাস্ট নাও রেকটিফাইড হয়ে গেল। নারেশন কিন্তু খুব সিম্পল হবে এবং ছোট হবে, ব্যাস প্রথমটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, আমাদের 6টা কিন্তু আছে। এবার কি বলেছে দেখো, পারচেজ অফ ফার্নিচার ওয়ার্থ ₹615, পারচেজ অফ ফার্নিচার। হ্যাঁ, এটার জন্য আমাদের রাইট এন্ট্রিটা কি হয়, আমি কি বলেছিলাম, রাইট এন্ট্রিটা কিন্তু সবার আগে আমাদের জানতে হবে। এটার জন্য আমাদের পারচেজ অফ ফার্নিচার জানা যাবে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এটা তোমরা সবাই জানো। হ্যাঁ, এটা আমার শেখাতে লাগবে না যে পারচেজ অফ ফার্নিচার আমাদের রাইট এন্ট্রি হবে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক 615। এবার কি বলছে দেখো, ওয়াজ পাসড থ্রু দ্য পারচেজ। এইটা হলো আমাদের মানে ফার্নিচারের জায়গায় ওরা পারচেজ লিখেছে, এটাকে বলে মানে এরার্স অফ প্রিন্সিপাল আর কি। এর জন্য ট্রায়াল ব্যালেন্স মিলে যায়। ঠিক আছে, মানে তোমার ফার্নিচার অ্যাকাউন্টকে ডেবিট না করে ওরা ভুল করে পারচেজ অ্যাকাউন্টকে ডেবিট করেছে। তাহলে এটার রেকটিফিকেশন আমাদের কোনোদিনও সাসপেন্স অ্যাকাউন্ট আসবে না, এটা আমি আগের দিনকে বুঝিয়ে দিয়েছিলাম যে 5 রকম এরার্সের জন্য। সেই এরারগুলো তো 2 টাইপের হয় বলেছিলাম। একটাকে বলেছিলাম আমি যে মানে তোমার নেচার ওয়াইজ একটা এরার, আর একটা বলেছিলাম যে ইনহেরেন্ট এরার। ঠিক আছে, তো নেচার ওয়াইজ এরারের মধ্যে আমাদের 5 রকম যে এরার ছিল, তার মধ্যে এটা একটা পড়ছে যে এটা হলো এরার্স অফ প্রিন্সিপাল। তাহলে এই এরারগুলো যখন আমরা মানে রেকটিফাই করি, কোনোদিনও কিন্তু আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট আসে না। তাহলে আমরা কি করব, পারচেজ রংলি ডেবিটেড তাকে ক্যান্সেল করার জন্য ক্রেডিট করে দেবো, আর ফার্নিচার ডেবিট হয়নি তাকে আমরা ডেবিট করব, মানে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো করি সেকেন্ড, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট, টু পারচেজ অ্যাকাউন্ট। তোমার কত টাকা আছে, অ্যামাউন্টের মধ্যে দিয়ে দেওয়া আছে 615 নারেশন দিয়ে দিই। পারচেজ অ্যাকাউন্ট wrongly debited, purchase account wrongly debited for furniture purchase, now rectified. বা ফার্নিচার পারচেজ রংলি ডেবিটেড টু পারচেজ অ্যাকাউন্ট, একই কথা হয়ে গেল। নেক্সট দেখো কি বলেছে, এখানে ধরলে হয় 6টা আছে। অ্যান অ্যামাউন্ট অফ ₹55 রিসিভড ফ্রম সেন অ্যান্ড কোম্পানি। সেন অ্যান্ড কোম্পানি থেকে 55 পেয়েছি, জানাল আমরা সবাই জানি যে ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেন অ্যান্ড কোম্পানি। ঠিক আছে, এই জায়গাটা একটা জিনিস বলে দিই যে এগুলো তোমাদের ছোটবেলায় শেখানো হয় জার্নালের সময়। ক্যাশ ট্রানজাকশনে পার্টির নেম কিন্তু জেনারেলি আসে না, কিন্তু ক্যাশ ট্রানজাকশনে পার্টির নেম কখন আসে, যখন কি পেলাম বা কি দিলাম বা কি জন্যে মানে কি পারচেস করলাম বা কি সেল করলাম যদি বলে দেওয়া না থাকে, তখন কিন্তু ক্যাশ অ্যাকাউন্টে পার্টির নেমটা আসে। যেমন এক্ষেত্রে ক্যাশ ট্রানজাকশন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আমাদের পার্টির নেম আসবে, কারণ কি পাচ্ছি সেনান কোম্পানি থেকে কি জন্য টাকা পাচ্ছি সেটা কিন্তু মেনশন করা নেই, শুধু বলেছে যে অ্যান অ্যামাউন্ট অফ ₹55 রিসিভ ফ্রম সেনান কোম্পানি। তাহলে এখানে আমাদের পার্টির নেম আসবে। যদি বলে দিত যে অ্যাজ ইন্টারেস্ট, তখন কিন্তু আর পার্টির নেমটা কিন্তু আমাদের আসতো না, তখন জানানো হতো ক্যাশ টু ইন্টারেস্ট। কিন্তু এখানে আমাদের এন্ট্রিটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেনান কোম্পানি। সেনান কোম্পানি থেকে টাকা পেয়েছি, জার্নাল হবে কারেক্ট এন্ট্রি হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেনান কোম্পানি। ঠিক আছে, যেটা বললাম খেয়াল রাখবে, যেই জিনিসের নাম বলে দিত তখন কিন্তু সেনান, ধরো বলে দিল অ্যাজ কমিশন, রিসিভ ফ্রম সেনান কোম্পানি অ্যাজ কমিশন, তখন কিন্তু সেনান কোম্পানি অ্যাকাউন্ট আমরা নিতাম না, তখন আমরা কিন্তু করতাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন অ্যাকাউন্ট। এগুলো কিন্তু খেয়াল করবে। ঠিক আছে, তো রাইট এন্ট্রিটা হলো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু তোমার সেনান কোম্পানি 55 রুপিস। কি বলছে, ওয়াজ পোস্টেড অ্যাজ ₹550। এই জায়গাটা আমি আগের দিনকে শিখিয়েছিলাম। পোস্টেড মানে ভুলটা কিন্তু লেজারে, মানে সেনান কোম্পানিতে, জার্নালে কিন্তু কোনো ভুল নেই। আমাদের ব্যাংকটা কিন্তু জার্নাল, আমি বলেছিলাম আমাদের সাব ডিভিশন অফ জার্নাল, আগের ভিডিও তোমরা দেখে নেবে। 9 রকম টাইপস অফ জার্নাল কিন্তু আমাদের হয়, সেগুলো বলে দিয়েছিলাম সব। তাহলে ভুল কিন্তু আমাদের জার্নালে না, ভুল কিন্তু আমাদের লেজারে। তার মানে বুঝে গেলাম এই সেনান কোম্পানিতে আমাদের মানে ভুলটা হয়েছে। তো সেনান কোম্পানিকে 55 এর জায়গায় ওরা পোস্ট করেছে 550।
তাহলে মানে কত দিয়ে সেনান কোম্পানি ক্রেডিট বেশি হয়ে আছে? 55 ক্রেডিট করবার জায়গায় ওরা 550 ক্রেডিট করেছে, তার মানে 495 দিয়ে সেনান কোম্পানি আমাদের ক্রেডিট বেশি হয়ে আছে। তো এটার জন্য আমাদের নিশ্চয়ই কখনো ট্রায়াল ব্যালেন্স ট্যালি হবে না। সেনান কোম্পানিকে ক্রেডিট করার কথা ছিল 55, তার জায়গায় ওরা করেছে 550, ঠিক আছে? তাহলে 495 দিয়ে সেনান কোম্পানি বেশি ক্রেডিট হয়ে আছে। তো ক্রেডিট বেশি হয়ে আছে মানে অবভিয়াসলি ট্রায়াল ব্যালেন্স ট্যালি হবে না। তাহলে মানে ক্রেডিট বেশি মানে সাসপেন্স আমরা ডেবিট দিকে দিয়েছিলাম, তাহলে সেই সাসপেন্সকে আমরা রেক্টিফাই করার জন্য এখন ক্যান্সেল করার জন্য ক্রেডিট করে দেবো। আর সেনান কোম্পানি মানে ক্রেডিট ওভার ক্রেডিটের তাকে মানে কমানোর জন্য আমাদের ডেবিট করতে লাগবে, ক্রেডিটকে কমানোর জন্য আমাদের ডেবিট করতে লাগে। তাহলে জার্নাল হবে সেনান কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, সেনান কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, সেন অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট to suspense account. 495 তাহলে এখানে নারেশন দি সেন অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, সেন অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট credited by rupees 550 instead of rupees 55. Now rectified. আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, চ্যাপ্টার হয়ে গেল। এবার বলছে যে পারচেস রিটার্ন বুক টোটাল অন এ ফোলিও, ফোলিও মানে পেজ, ঠিক আছে? একটা জিনিস আগে খেয়াল রাখতে হবে, পারচেস রিটার্ন কিন্তু ক্রেডিট হয়, তাই তো? সেলস রিটার্ন ডেবিট হয়। পারচেস রিটার্ন কিন্তু ক্রেডিট হয়, সেলস রিটার্ন কিন্তু ডেবিট হয়। তো পারচেস রিটার্ন বুক টোটাল অন এ ফোলিও মানে একটা পেজেতে, হ্যাঁ, পারচেস রিটার্ন বুক কি বলছে, ওয়াজ ক্যারিড ফরওয়ার্ড অ্যাজ 221 ইনস্টেড অফ 112। এক পেজ থেকে আমরা আরেকটা পেজে তো আমরা ক্যারি ফরওয়ার্ড করি, মানে ক্যারি ফরওয়ার্ড করে আমরা ডট ফরওয়ার্ড করি, মানে সিএফ করে আমরা তো বিএফ করি, ঠিক আছে? সেই সময় হ্যাঁ ওরা মানে 221 লিখেছে 112 জায়গায়, তাহলে বেশি লিখেছে, তো 109 টাকা বেশি লিখেছে। এবারে আমাদের পারচেস রিটার্ন ক্রেডিট হয়, তাহলে ক্রেডিটে বেশি লিখলো, 221 লিখেছে ইনস্টেড অফ 112, তাহলে পারচেস রিটার্নকে ওরা বেশি লিখেছে। হ্যাঁ, ওই একই জিনিস, ক্রেডিট বেশি হয়ে আছে 109 দিয়ে, 109 দিয়ে, তাহলে ক্রেডিট বেশি হয়ে আছে মানে তোমার সাসপেন্স ডেবিট থেকে ওরা দিয়েছিল, সেই সাসপেন্সকে ক্যান্সেল করার জন্য আমরা ক্রেডিট করব। আর পারচেস রিটার্ন ক্রেডিট বেশি হয়ে আছে তাকে কমাতে লাগবে, আমরা ডেবিট করে দেবো, ঠিক আছে? তাহলে আগে বুঝে নিতে লাগবে যে পারচেস রিটার্নটা কি হয়, ক্রেডিট হয়, ক্রেডিটকে ওরা বেশি লিখেছে 221 112 এর জায়গায়, ঠিক আছে? ইনস্টেড অফ 112, তার মানে 109 দিয়ে পারচেস রিটার্ন বেশি হয়ে আছে। তো ক্রেডিট বেশি হয়ে আছে তাকে কমাতে গেলে আমাকে ডেবিট করতে লাগবে, আর ক্রেডিট বেশি মানে সাসপেন্স আমাদের ডেবিট সাইডে ছিল, সেই সাসপেন্সটাকে ক্যান্সেল করার জন্য আমরা ক্রেডিট করছি। তাহলে এন্ট্রি করব আমরা পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। কত বললাম? 109 আচ্ছা, নয় তো? তাহলে লিখি এখানে পারচেস রিটার্ন বুক was credited by rupees 221 instead of rupees 112. Now rectified. নারেশন হয়ে গেল, আরো দুটো আছে, ঠিক আছে? আচ্ছা, এবারে কি বলছে দেখো, নেক্সট বলছে যে এ ক্যাশ সেল অফ রুপিস 1235, ক্যাশ সেলে জানা হয় ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেল, ঠিক আছে? ওয়াজ পোস্টেড
235, সে এক জিনিস। পোস্টেড মানেই মনে রাখবে লেজারের ভুল। ক্যাশ স্টক বা ব্যাংকটা কিন্তু আমাদের জার্নাল, ওখানে কিন্তু কোনো ভুল নেই, ঠিক আছে? ওই জন্য আমি বারবার আগের দিনকে বলেছিলাম যে রং এন্ট্রি কি আমাদের জানার দরকার নেই, শুধু ভুলটাকে লক্ষ্য করবে। তাহলে লেজারে ভুল আমাদের, হ্যাঁ, জার্নালে তো কোনো ভুল নেই। পোস্টিং মানেই হলো কি লেজার, আর এন্ট্রি মানে কিন্তু আমাদের জার্নাল। জার্নালকে, এগুলো আগের দিন বুঝিয়েছিলাম, জার্নালকে এন্ট্রি বলা হয়, লেজারকে পোস্টিং করা হয়। তাহলে যখন বলছে পোস্টেড, তার মানে আমাদের বুঝতে হবে কিন্তু লেজারের ভুল। আর লেজার কোনটা? ক্যাশটা কিন্তু লেজার না, ক্যাশটা কিন্তু জার্নাল। আমাদের সাব ডিভিশন অফ জার্নাল আগের দিনকে আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে? তার মানে সোজা কথা, হ্যাঁ, তোমার সেলস অ্যাকাউন্টে মানে 1235 হওয়ার কথা, সেখানে ওরা 235 লিখেছে। তাহলে সেলসে 1000 টাকা কম লিখেছে। ক্রেডিট অবভিয়াসলি ক্রেডিট কম করেছে, তো সেলসে 1000 টাকা ক্রেডিট কম করেছে। তাহলে ক্রেডিট শর্ট, সাসপেন্স ক্রেডিট সাইডেই দেওয়া আছে। তাহলে সেই সাসপেন্সকে তোলবার জন্য আমরা ডেবিট করবো 1000 রুপিস। আর ক্রেডিট শর্ট, ক্রেডিটকে বাড়াতে হবে, তাহলে ক্রেডিট করবো, সেলসকে আরো ক্রেডিট করে দেবো। তাহলে জানা যাবে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট করি আমরা। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে? কত টাকা? 1000 রুপিস, ঠিক আছে? তাহলে লিখি এখানে ক্যাশের পোস্টেড অ্যাজ, কত টাকা পোস্ট করেছে ওরা? ক্যাশের, হ্যাঁ, পোস্টেড অ্যাজ রুপিস 235, পোস্টেড অ্যাজ রুপিস 235, হ্যাঁ, ইনস্টেড অফ rupees 1235, now rectified, ঠিক আছে? আরেকটা আছে, আচ্ছা এবার কি বলছে দেখো, ভালো করে শুনবে, এটা লাস্ট একটা বলছে, রেস্ট অফ দ্য ডিফারেন্স ওয়াজ ডিউ টু এ রং টোটাল ইন দ্য স্যালারিজ অ্যাকাউন্ট। রেস্ট অফ দ্য ডিফারেন্স, আমি কি বলেছিলাম যে সাসপেন্স অ্যাকাউন্ট যেখানে খুলতে দেয়, সেখানে আমাদের কিন্তু রেক্টিফাই করার পরে সাসপেন্স অ্যাকাউন্টটা ট্যালি হয়ে যায়, তাই তো বলেছিলাম। আমরা এক্সামে কিন্তু বুঝে যাই যে সাসপেন্স অ্যাকাউন্ট খুলতে দিলে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে, কিন্তু ঠিক হয়েছে কি ভুল হয়েছে, সাসপেন্স অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ট্যালি করে যায়। কিন্তু এখানে সাসপেন্স অ্যাকাউন্ট ট্যালি করবে না। সাসপেন্স অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্সটা আসবে, সেই ব্যালেন্সটা দিয়ে কিন্তু আমাদের এই লাস্টের ট্রানজাকশনটা অ্যামাউন্ট করতে লাগবে। বলেছে রেস্ট অফ দ্য ডিফারেন্স ওয়াজ ডিউ টু এ রং টোটাল ইন দ্য স্যালারি অ্যাকাউন্ট। তাহলে সাসপেন্স অ্যাকাউন্টটা আমাদের কিন্তু আগে ক্লোজ করতে হবে। এমনি জেনারেলি কি হয়, মানে জার্নালগুলো করার পর আমরা সাসপেন্স অ্যাকাউন্ট করি, সাসপেন্স অ্যাকাউন্টটা ট্যালি হয়ে যায়। এখানে কিন্তু তা না, কারণ আমাদের লাস্ট ট্রানজাকশন অ্যামাউন্ট বলে দেয়, সে অ্যামাউন্টটা আমাদের সাসপেন্স অ্যাকাউন্ট থেকে বের হবে। তাহলে আমি করি, যেখানে যেখানে সাসপেন্স আছে সাসপেন্স অ্যাকাউন্ট আমি পোস্টিং করি। তাহলে প্রথমে সেলস টু সাসপেন্স, সাসপেন্সে বসাই যে বাই সেলস অ্যাকাউন্ট, বাই সেলস অ্যাকাউন্ট, কত টাকা আমাদের? 300 রুপিস। তারপরে আমাদের কি আছে? ফার্নিচার টু পারচেজ টু সাসপেন্সে আসবে না। আচ্ছা, সেল অ্যান্ড কোম্পানি টু সাসপেন্স, তাহলে বসাই বাই সেল অ্যান্ড কোম্পানি, বাই সেল অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, কত টাকা আমাদের আছে? 495। তারপর আমাদের কি আছে? পারচেজ রিটার্ন টু সাসপেন্স, তাহলে সাসপেন্সে বাই পারচেজ রিটার্ন, বাই পারচেজ রিটার্ন, বাই পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। আচ্ছা, কত টাকা আমাদের আছে? 109। আর লাস্ট এটা আমাদের আছে সাসপেন্স টু সেলস 1000 রুপিস, তাহলে সাসপেন্সে লিখবো টু সেলস অ্যাকাউন্ট, টু সেলস অ্যাকাউন্ট, কত টাকা আমাদের? 1000 রুপিস। তাহলে ক্রেডিটটা বড় হবে, কত হচ্ছে? 9 × 14 = 20, 2 হাতে 11 আর 9 20 শূন্য হাতে 2, 3 আর 4 7 আর 3 আর 10 দিয়ে 12, ঠিক করলাম টোটালটা 1200। টোটাল ঠিক করেছি তো? একটু চেক করে নিন। 1200, তার মানে 200 রুপিস ব্যালেন্স, ঠিক আছে? এই টোটালটা 1200 হচ্ছে তো? ঠিক। তাহলে ব্যালেন্স হলো আমাদের 200। তাহলে এখানে ওরা কি জন্য ভুলটা বলেছিল না, রং টোটাল ইন স্যালারিজ অ্যাকাউন্ট, তাহলে আমরা এখানে লিখে দেব টু স্যালারিজ, তারপরে আমরা জার্নাল করব টু স্যালারিজ অ্যাকাউন্ট। তাহলে এবার আমরা এন্ট্রিটাকে করি যে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারিজ অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারিজ।
স্যালারিজ অ্যাকাউন্টেড কত টাকা হলো আমাদের 200 রুপিস। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো স্যালারি অ্যাকাউন্টকে ওরা মানে টোটালিটিতে কম করেছিল, মানে ক্রেডিট কম করেছিল। ঠিক আছে, লিখে স্যালারি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট undercasted by rupees 200. Now rectified. Now rectified. ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে আমার ফোন নম্বর বলে দিচ্ছি 9830539710। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে তোমরা আমাকে কল করে কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার করে দিতে পারো। আর এগুলো রেগুলার ভিডিওগুলোকে যেগুলো দিই মানে ফলো করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও যেগুলো দিই সবার আগে আপডেটগুলো তোমাদের কাছে, নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে। থ্যাংক ইউ।